তো হ্যালো গাইস, নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে 25শে ডিসেম্বর, বড়দিন। তো বড়দিনে সবাইকেই প্রথমে জানাই সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। তো চলো আজকে সারাদিনটা কী কী করছি, কোথায় যাচ্ছি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা পুরোটাই দেখতে থাকো। তো সকালবেলা উঠে পড়েছি, আজকে উঠেছি 8টার দিকে। তো বাদবাকি কাজগুলো ঘরে যেগুলো সেগুলো হয়ে গেছে। তো এরপর চলো খাওয়া দাওয়ার পালা। তো চলো, তো এরপর দেখো এদিকে চা আর যে বিস্কুট নিয়ে আমি বসে পড়ছি। চা বিস্কুট খাই, তারপরে আবার কী খাবো। তো এইভাবেই চলো সকালটা শুরু করে দিলাম। আর বর গেছে জিমে, বাজার করতে গেছিলো। তো বাজার করে এসে তারপরে জিমে গেছে। আর আজকে আমাদের বাড়িতে খাসির মাংস রান্না হচ্ছে। তো শাশুড়ি এদিকে পুজো টুজো করে নিক, ওগুলো ধুচ্ছে। তো মাংসটা ধুয়ে দিবে আর আমি জোগাড় টোগাড় করবো। তো চলো ব্লগটা দেখো। কি হুম কেন? হ্যাঁ, দেখো মা রাখতে শুরু করে দিয়েছে। তো চলো তাড়াতাড়ি এটা শেষ করে নিই, তারপর আর কি খাই দেখি। আর ডিম কষা খেয়ে নিলাম। তো এরপর দেখো লাঞ্চটা শেষ করে তো তো গাইস, তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমি রেডি হচ্ছি। তো কোথায় যাচ্ছি, তো তোমাকে তখনই বললাম সবটাই শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকো। রেডি হয়নি, ফুল রেডি হই, তারপর দেখো। তো এরপর দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি আর বর। প্রথমে চার্চে যাব। তো প্রতিরামের চার্চটা খুব ভালো লেগেছে আমার, তো সেখানেই যাব। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো তোমরা। তো কথা বলতে বলতে দেখো প্রায় চলে এসেছি। তো এই চার্চে না অনেকটাই ভিড় হয় আর খুব সুন্দর। বালুরঘাটের চার্চটা ভালো মতন দেখতে পাইনি, মানে টাইম হয়নি। তো এখানকার চার্চটা বেশ ভালো লেগেছে আমার, তাই জন্য এই চার্চটাতে যাই। তো কি বলবো আর, তো চলো ভেতরটা যাই। আর এবার ভেতরটা কেমন সাজিয়েছে, খুব এক্সাইটেড। তো চলো ভিতরে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ তো আর বুঝতে পারবো না। তো চলো যাই, তারপরে আবার আর কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে এরপর সবটাই চলো শেয়ার চলে করবো। তো এসেছি। তো ব্লগটা ভেতরে দেখতে থাকো। চলে যাচ্ছি। তো সামনেটাও খুব সুন্দর করে সাজিয়েছে। তো কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। তো ভেতরটা আশা করি তোমাদেরকে পুরোটা দেখাতে পারবো। আর আগের বার কি বলো তো, মানে সেরকম দোকান বসেছিল না, এবারটা অনেকটাই দোকান বসেছে ভেতরে। তার মধ্যে আমাদের তাড়াহুড়ো ছিল আর একটা জায়গায় যাব, তাই জন্য মানে বেশি টাইম দিতে পারিনি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো বেশি কথা না বলে ও রেখে আসুক স্কুটিটা। তো এরপর সোজা ভেতরে চলে যাব। তো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো ভেতরে গিয়ে মুন্না ভাইদের সাথে দেখা হলো, ওর একটা বন্ধুর সাথে দেখা হলো। তো ওদের সাথে কথা টথা বলি, তো সোজা সামনের দিকে চলো এগিয়ে যাচ্ছি। তো সামনেটা অনেকটাই ভিড় ছিল, তো কোনো মতে একটু দেখে নিলাম। দেখে নিয়ে চলো এবার বেরোনোর পালা। তো খুব সুন্দর লাগছিল। তো দেখো ভেতরটা মেলা বসেছিল, মেলার মতন বসেছিল। তো চারিদিকে দোকান, খুব সুন্দর লাগলো। আর কি বলো তো, এখন মেলাতে না বাচ্চাদের জিনিসপত্রই বেশি, তো বড়দের সেরকম জিনিসপত্র নেই। তাই জন্য কিছু আর নিইনি, কিনিনি আর কি। তো ভালোই লাগছিল। তো চলো এখন বেরোবো। চলো আর একটা জায়গায় আসবো বলেছিলাম, তো সেটা হলো এক্সপো মেলা। তো দুদিন পরে ঘুরতে যাব, তো ভাবছি স্টার্ট যখন হয়ে গেছে এক্সপো মেলা, তো চলো একটু ঘুরে আসি। তো আজকে কিছু নিব না, তো একটু দেখতে আসলাম। তো চলো ভেতরে ঢুকে গেছি। তো ঢুকেই ওর বান্ধবীর সাথে দেখা হয়েছিল। মানে কি বলবো, কোথাও আসলে না কারোর সাথে দেখাই হয়। তো একটু কথা টথা বলে তারপরে আমরা দেখো মেলাটা মানে দৌড়তে দৌড়তে ঘুরছিলাম। খুব তাড়াহুড়ার মধ্যে ঘুরছিলাম। তো হ্যালো গাইস, দেখতে দাও জিনিসগুলা। না নিব মাছ, দেখো চলো মাছ দেখে আসি। কোথায় এটা? লোকনাথ মন্দির।
নাগরদোলাটা দেখতে খুব সুন্দর লাগছিল। আমার ভালো লাগে উঠতে, কিন্তু আমার বর উঠতে চায় না। তো চলো, কিছু করার নেই। তো ঠান্ডার মধ্যে তো কফিটাই খেয়েছিলাম, আর কিছু খাইনি। তো এরপর চলো বাড়ি চলে যাবো। আবার এসে রেডি হলাম, কুর্তি পরে নিয়েছি। তো এখন যাচ্ছি পিকনিকে, চলো দেখতে থাকো ব্লগটা। তো চলো গাইস, তো আমরা বালিউড থেকে চলে এসেছি। দেখো কেক নিয়ে চলে এসেছি। তো আজকে বড়দিন, আর কেক খাবো না সেটা কি হয়? তো এখানে কেক নিয়ে চলে এসেছি। তো বাবা আসুক, তারপরে আমরা কেকটা খাবো। আর এখন যাচ্ছি পিকনিকে। তো চলো। তো পিকনিকে দেখো রান্নাবাড়ি স্টার্ট হয়ে গেছে, ওখান থেকে একটু ঘুরে বাড়িতে চলে আসলাম। তো এসে দেখি বাবা চলে এসেছে। চলো এখন কেক কাটি করবো। চলে আসছে দিদা, ওদিকে বর, ওদিকে মারা আছে। তো চলো কাটি করি আগে। হচ্ছে তো দেখো র্যাকেটে আমরা খেলে নিলাম, আমি আর ওই। তো খেলে নিয়ে এখানে দেখো ভাতটা বসে গেছে। তো এরপর দেখো আমরা খেতে বসে পড়েছি। মেনুতে ছিল সাদা ভাত, পাঁপড় ভাজা, ডাল, বাঁধাকপির ঘন্ট আর ডিম, ডিম কষা। তো চলো আমরা দেখো খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়াটা শেষ করে